অস্তিত্ব নাকি ঐতিহ্য, এই দ্বন্দ্বে থেমে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত বাণীভবন হলটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর যখন সেনাবাহিনী কর্তৃক নতুন করে হল নির্মাণের সিদ্ধান্ত আসে, তখনই বাধা হয়ে দাঁড়ায় হেরিটেজবিদরা। ঐতিহ্যের দোহাই দিয়ে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরাতন যে স্থাপনা বাণীভবন, সেটি ভাঙতে বাধা হয়ে দাঁড়ায় তারা। আদৌ কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নবনির্মিত হল পাবে? কি বলছে শিক্ষার্থীরা, সেটি জানার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। সাথে আছি আমি মিনহাজুল ইসলাম। আসলে দেখেন, এখানে হচ্ছে স্থানীয়রা আপনার ইতিহাস ঐতিহ্য বিষয়ে যে মন্ত্রণালয় ছিল তার মাধ্যমে যে কাজটা বন্ধ করার চেষ্টা করছে। আসলে আমি একটু ছোট্ট করে যদি বলি, দেখেন এটা কোনো ইতিহাস ঐতিহ্যের জায়গা না। যেমন হচ্ছে আপনি আস্থান মন্দির দেখেন, আপনি লালবাগ দেখেন, এগুলো হচ্ছে ইতিহাস ঐতিহ্যের একটা জায়গা। তো স্থানীয়রা যে যুক্তি দিয়ে বন্ধ করার চেষ্টা করছে, আসলে কিন্তু এটা কোনো ইতিহাস ঐতিহ্যের জায়গা না। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা হল ছিল। তো এই হলটা হচ্ছে যে আপনার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনার এখানে যে ইটগুলো আছে ওগুলো খুব ঝুঁকিপূর্ণ, এবং হচ্ছে যে কোনো সময় হচ্ছে এখান দিয়ে রাস্তা আছে চলাচল করে, যে কোনো মুহূর্তে যদি হলটা ভেঙে পড়ে সেক্ষেত্রে হচ্ছে শিক্ষার্থীদের ক্ষতি হবে। তো সেদিক থেকে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হচ্ছে যে আপনার সব দিকে অনুমতি নিয়ে হচ্ছে যে আপনার এই কাজটা করতেছে, এবং যে ভাঙার কাজটা এটা কিন্তু মানে পুলিশ বলেন, আপনি বলেন, কর্মকর্তারা বলেন, সব জায়গা থেকে নিয়েই কিন্তু সে তাদের কাজটা হচ্ছে। এটা কিন্তু ইতিহাস ঐতিহ্যের জায়গা না, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্থান। আর আপনারা জেনে থাকবেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা 18 স্টুডেন্ট, আমাদের কোনো হল নেই শিক্ষার্থীদের জন্য, শুধু একটা মেয়ে হল আছে। তো সেদিক থেকে হচ্ছে যে আমাদের থাকার জন্য আগে অবশ্যই হল জরুরি। নর্মালি একটা বিশ্ববিদ্যালয় থেকে দেশের মানুষ, দেশের জনগণ আমরা কি চাই, যে এখানে পড়াশোনা হবে, এখানে গবেষণা হবে, দেশ এগিয়ে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই জায়গা থেকে যে হলের যে জায়গাটা নেই, সেদিক থেকে কিন্তু আমরা পিছিয়ে আছি, আমরা পড়াশোনা করতে পারছি না, আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। তো সেদিক থেকে হচ্ছে যে এই যে ভাঙাচোরা যে বিষয়টা, এটা হচ্ছে আসলে আমাদের জগন্নাথ বিশ্বের শিক্ষার্থীদের সুবিধার জন্য, শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, নিজেদেরকে এগিয়ে নিতে পারে, দেশকে এগিয়ে নিতে পারে, সেজন্য হচ্ছে হলটা হচ্ছে। এটা আসলে কোনো ইতিহাস ঐতিহ্যের জায়গা না, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা হল। যেহেতু হচ্ছে এটা ঝুঁকিপূর্ণ, এটা হচ্ছে যে আপনার ভেঙে হচ্ছে নতুন করে পুনর্নির্মাণ কাজ করা হচ্ছে। যে আমরা আশা করবো প্রশাসন থেকে এটা আশা করবো, দেশ থেকে এটা আশা করবো যে হচ্ছে যে আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ের কাজ, হলের যে কাজ, এটা যাতে বন্ধ না হয়, সুষ্ঠুভাবে দ্রুত শেষ হয়ে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য একটা হলের ব্যবস্থা করে দিতে পারে। হেরিটেজের বিষয়ে আমাদের এই চলমান কাজ বন্ধ করতে চাইতেছে। আসলে এটা মানে কাজটা বন্ধ করার একটা পায়তারা, যেখানে আমাদের শিক্ষার্থীদের হল নাই, আমাদের পেটেই মানে বাদ চলতেছে না, আমাদের থাকা নাই, সেখানে আমরা হেরিটেজের নাম দিয়ে আমাদের কাজটা বন্ধ করতে পায়তারা ওইটা করতেছিল। আমরা হচ্ছে সবাই এসে এটা বন্ধ করছি। হেরিটেজের নাম দিয়ে আজকে হচ্ছে আমাদের হলের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে যখন আমরা হলের কাজ আমাদের নেওয়া হয়েছিল, তখন এলাকাবাসী এসে বাধা দিয়েছিল, আর তখন ওই বাধা উপেক্ষা করেও কাজ চলছে আমাদের আন্দোলন সংগ্রামের কারণে। কিন্তু এখন হয়েছে যে কি, ওরা ওই হেরিটেজের ইস্যু দিয়ে আবার এটা বন্ধ করার চেষ্টা করতেছে। আমরা হলের জন্য আন্দোলন করতেছি, আমরা ম্যাচে থাকি, বছরের পর বছর ম্যাচে থাকতেছি, আমাদের একটা হলের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। কিন্তু এখন আমাদের এই হলের কাজ বন্ধ করার জন্য অনেক কুচক্রী মহল পায়তারা শুরু করছে।